প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা সার্কেল বা বৃত্ত থেকে কিছু উপপাদ্য সমাধান দেখব। সো লেটস বিগিন। প্রথম উপপাদ্যটা হলো বৃত্তের দুটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে দেখাও যে এদের একটি অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান হবে। ছেদ করার পর যে দুইটা অংশ তৈরি হবে, দুইটা জ্যা এর মধ্যে ওই অংশগুলো সমান হবে। এই যে দেখো এখানে এ বি, এর থেকে বি, এইটা আর এর থেকে সি থেকে ডি, এই দুইটা জ্যা পরস্পরকে ছেদ করেছে এই বিন্দুতে। এখন তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হলো ছেদকৃত অংশগুলো সমান। তার মানে হলো এইটুকু অংশ সমান এইটুকু অংশ, আবার এইটুকু অংশ সমান এইটুকু অংশ। এটা প্রমাণ করতে হবে। ছেদ করার পর যে দুটো টুকরা হয়েছে দুটো টুকরা সমান হবে। এটা আমরা প্রমাণ করি। চলো বিশেষ নির্বাচন লিখি। মনে করি ও কেন বিশ্ববৃত্তের দুটি সমান জ্যা এ বি আর সি ডি পরস্পর পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে আমার এই যে পি এ আর পি বি এরা সমান, আর পি সি আর পি বি এই দুটো সমান। আচ্ছা, আমরা অঙ্কন করেছি হলো এই জিনিসটা। কি করেছি? ও কেন্দ্র থেকে এ বির উপর আর তোমার সিডির উপর দুটো লম্ব টেনে দিছি। এই যে একটা লম্ব, এই যে একটা লম্ব, এই দুটো অঙ্কন করেছি। অঙ্কনের মধ্যে এই দুটো লিখে দিলাম। এরপর আমরা যেটা করেছি সেটা হলো আরেকটা জিনিস অঙ্কন করেছি, সেটা হলো ও থেকে পি বিন্দুর সংযোগ রেখা আঁকছি। এখন চলো প্রমাণ দেখি। প্রমাণটা কিভাবে করা যায়। ত্রিভুজ এম ও পি এই ত্রিভুজটাতে আর ত্রিভুজ এন ও পি এই দুটা ত্রিভুজের মধ্যে দুইটা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। প্রথম কথা সমকোণী ত্রিভুজ কেন সেটার ব্যাখ্যা হলো, তুমি যেহেতু কেন্দ্র থেকে লম্ব আঁকছো, জ্যা এর উপর যদি লম্ব আঁকো সেটা তো অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি হবে। আমরা তো আঁকছি লম্ব, তো 90 ডিগ্রি তো অবশ্যই হবে। এই ত্রিভুজ দুইটার এই কোণ দুইটা কিন্তু 90 ডিগ্রি অবশ্যই হবে। আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলতেছি। এই দুইটা ত্রিভুজই আসলে সমকোণী ত্রিভুজ, এতে কোনো সন্দেহ নাই। এই যে দেখো আমি একটাকে নীল একটাকে লাল করে দিচ্ছি। এই দুইটা সমকোণী ত্রিভুজ কারণ দুইটার মধ্যেই 90 ডিগ্রির কোণ আছে। ওকে, এখন দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে দুটির মধ্যে ও এম আর ও এন সমান। ও এম আর ও এন সমান কারণ কি? কারণ হলো আমরা জানি কেন্দ্র থেকে যদি আমরা জ্যা এর উপর লম্ব আঁকি সেটাই কিন্তু ওই জ্যাটার লম্ব দূরত্ব। আর যদি দুইটা জ্যা সমান হয়ে থাকে, সমান জ্যা কিন্তু কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই কারণে আমরা বলতে পারি এই যে দূরত্বটা ও এম আর ও এন, যেটা আসলে কেন্দ্র থেকে এ বি আর সিডি জ্যা এর দূরত্ব, এরাও সমান হবে। কারণ এ বি সিডি জ্যাই তো সমান, প্রশ্নে বলা ছিল। তাই আমরা বলতে পারি প্রথমেই এই দুইটা ত্রিভুজের মধ্যে, লাল নীল এই দুই ত্রিভুজের মধ্যে ও এম ইজ ইকুয়াল টু ও এন। এরপর আমরা বলতে পারি এই যে সাধারণ বাহু ওপি, এই দুটাও সমান, ওপি ইজ ইকুয়াল টু ওপি। তাইলে সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ আর একটা বাহু সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি না অতিভুজ আর বাহু উপপাদ্য যদি ব্যবহার করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অতিভুজ আর বাহু সমান হওয়ার কারণে এই দুটা ত্রিভুজ, এই লাল আর নীল, এরা দুটা সর্বেসম বা কনগ্রুয়েন্ট। এটাকে আমরা কি করতে পারি? এখন বলতে পারি যে পিএন, এই যে ভূমিটা আর এই যে ভূমিটা, এই দুটাও সমান। আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি। এইটুকু অংশ আর এইটুকু অংশ সমান। কি বুঝতে পারছো বাচ্চারা? আচ্ছা দেখো, এখন এই দুটো যদি সমান হয় তাহলে মেইন কাজ হয়ে গেছে, বাকি জিনিসগুলো অনেক সহজেই করে ফেলা যাবে। এখন দেখো আমরা যদি ও এম এ বি এর উপর লম্ব হয় আমরা লিখতে পারি না? দেখো একটু, যেহেতু ও এমটা কেন্দ্র থেকে জ্যা এর উপর লম্ব, জ্যা এর উপর লম্বটা কেন্দ্রটাকে জ্যা এর উপর লম্ব কি করে? জ্যাটাকে
কেন্দ্র থেকে যে এর উপর লম্ব আসলে যেটাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই যে AM আর MB এই দুটো জিনিস জায়গা সমান, অথবা বলতে পারো, তুমি বলতে পারো যে এই টুকরা আর এই টুকরা সমান, আর একটু ভালোভাবে বলতে পারো যে AM = AB এর অর্ধেক, AM = হাফ AB। একই রকম ভাবে ON তো আবার সিডির উপর লম্ব, তাহলে আমি বলতে পারি এই যে এইটুকু অংশ হলো এই পুরোটুকুর অর্ধেক। সো DN = আমরা বলতে পারি আমরা বলতে পারতেছি যে সিডির অর্ধেক এটা। এরপরে আসো, যেহেতু AB = CD, এটা দেওয়া হয়েছিল যে দুটো সমান, যেহেতু এইটা আর এইটা সমান, তো আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা কি, এটার দুই পাশে যদি হাফ দিয়ে গুণ করি, হাফ ABও আসলে হাফ CD সমান, তার মানে AM আর DN সমান। একটু খেয়াল করে দেখো, কারণ এই যে হাফ আর এই হাফ, এটা মিলে এইটা আর এইটা, এই দুটোর সাহায্যে আমরা লিখতে পারি না, যদি AB আর CD সমান হয়ে যায় তাহলে এই পাশেও এরাও সমান। তো AM = DN, এরাও সমান। মানে আমি একটু যদি ডিটেইলে তোমাদের করে দেখাই তাহলে এরকম দেখাবে জিনিসটা। যেহেতু AB আর CD সমান, তাই হাফ AB আর হাফ CDও সমান। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো, এই হাফ AB যেহেতু AM আর হাফ CD যেহেতু DN, তো এই লাইনটা লিখে ফেলতে পারি, খুব সহজ। এখন চলো আমরা কি করি দেখো, AM = DN লিখেছি না, দুই পাশে আমি একই জিনিস যোগ করে দিচ্ছি। আমি এই পাশে বাম পাশে PM যোগ করতেছি, ডান পাশে PN যোগ করতেছি। PM আর PN এরা কিন্তু আমি একটু আগে এখানে সমান বলে আসছি, তার মানে আমি বাম পাশে যদি PM যোগ করি, ডান পাশে PN যোগ করি, তাতে কোনো সমস্যা নাই, একই জিনিসই দুই পাশে যোগ করা হচ্ছে, এই দুইটা তো সমান। আমি ভালো করে দেখাচ্ছি, দেখো এই জিনিসটা আর এই জিনিসটা তো সমান, এখানে আমরা দেখে আসতেছি এই জায়গাটায়। যেহেতু আমরা এই দুটাকে সমান আগে প্রমাণ করে ফেলেছি, তো আমরা বলতে পারতেছি যে দুটাকে দুই পাশ থেকে যোগ করলে এরা সমান হবে। তাই দুই পাশ থেকে যোগ করা যাবে, তো একই জিনিসই তো এটা, PM আর PN তো আলাদা কিছু না, দুই পাশে একই জিনিস, একটা সমীকরণে যোগ করা যায়। সো আমরা এই দুটো যোগ করে দিছি, এই লাইনের পরের লাইনে এই দুটো যোগ করে দেওয়ার পরে দেখো কি লেখা যায়। যেহেতু আমরা এটা যোগ করে দিছি, তাই পুরো এই অংশটা পেয়ে গেছি না, দেখো তো PM আর AM আসলে কি, PM আর AM, প্রি মেরিডিয়ান আফটার মেরিডিয়ান, বুঝছো, ঘড়ির কাঁটার PMM, সেই PM আর AM ওই জিনিস না, PM আর AM হলো AP র দৈর্ঘ্য বোঝাচ্ছে, এই দুটা জিনিস যোগ করলে তো AP হয়ে যায়। আর এই দুটা জিনিস যোগ করলে, এইটা আর এই টুকরা, এই দুটা টুকরা যোগ করলে ND আর হলো PN, এই দুটা যোগ করলে আমরা এই PD পাবো, ফুল PD পেয়ে যাব। তার মানে আমরা এখন লিখতেই পারতেছি খুব সুন্দর করে, আমরা যেহেতু এইটা আর এইটা পাই, এইটা যোগ করার পর এইটা পাচ্ছি, আর এইটা আর এইটা যোগ করাতে এই পুরো বাহুটা পাচ্ছি, তার মানে এই দুইটা অংশ সমান, আমরা প্রমাণ করে ফেলেছি। দেখো, তাহলে আমরা বলতে পারি PA = PD। আবার তো আমরা লিখতেছি AB = CD, এটা প্রশ্নে দেওয়া ছিল। এবার আমি দুই পাশ থেকে যোগ করব না, PM আর PN দুই পাশ থেকে বিয়োগ করব। একই জিনিস সমীকরণে দুই পাশ থেকে বিয়োগ করা যায়, এতে কোনো সমস্যা হয় না। আমরা এই যে PA আর PD দুইটা কিন্তু সমান, একটু আগে আমরা এখানে প্রমাণ করে আসছি যে PM আর PD সমান, তাই এরা একই কথা। এই পাশ থেকে PA বিয়োগ করা যে কথা, ওই পাশ থেকে PD বিয়োগ করা একই কথা, দুইটা তো সমান জিনিস। সো আমরা এখন কি করতে পারি, আমরা খুব সিম্পলি একই জিনিস যেহেতু, তাই এদেরকে যোগ করে দিতে পারি, একটা একই জিনিস যেহেতু দুই পাশ থেকে বিয়োগ করে দিতে পারি। এখন দেখো এই বিয়োগের রেজাল্টটা কি আসতেছে, AB থেকে যদি আমি এই পুরো অংশটুকু বাদ দিয়ে দেই, এই হলুদ অংশটা বাদ দিয়ে দেই, তাহলে রইল কি, শুধু এই যে ছোট্ট অংশ PB, আর এই CD থেকে যদি PD অংশ বাদ দিয়ে দেই, তাহলে কি থাকে, শুধু এইটুকু অংশ থাকে। খেয়াল করে দেখো, CP ফ্রাইড চিকেন, ওই ফ্রাইড চিকেন না, এটা হলো ওই অংশটুকু। তাইলে আমরা এখন বলতে পারি যে আমাদের এইটুকু অংশ আর এইটুকু অংশ সমান। আসলে প্রমাণ কমপ্লিট হয়ে গেছে। প্রমাণের মধ্যে দুইটা জিনিসই প্রমাণ করার ছিল, এইটুকু আর এইটুকু।
এই দুটো যেহেতু সমান হয়ে গেছে, আমরা প্রমাণ শেষ করে ফেলেছি। এখানে এটা ভুল উঠেছে, এটা এই প্রমাণের সাথে সম্পর্কিত না, অন্য একটা প্রমাণের অংশ চলে আসছে, প্রিন্টিং মিস্টেক। আচ্ছা যাই হোক, এটা নিয়ে পরে কথা বলবো না। আমরা চলে আসি দ্বিতীয় প্রমাণের ক্ষেত্রে। প্রমাণ করো যে বৃত্তের সমান জ্যা এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। মানে বৃত্তর ভিতরে যত সমান জ্যা থাকবে তাদের মধ্যবিন্দুগুলা আরেকটা বৃত্তের অংশ এবং তারা ওই একই বৃত্তের মধ্যে থাকবে। ব্যাপারটা বুঝাই দেখো, এই যে এখানে এ বি, তারপরে সিডি, তারপরে এফ ই, এই তিনটা সমান জ্যা নেওয়া হয়েছে এবং তাদের মধ্যবিন্দু হলো এম পি এন। এই এম পি এন এই তিনটা বিন্দু সম্পর্কে একটা প্রমাণ আমরা করতে যাচ্ছি যে এই তিনটা বিন্দু একই বৃত্তের ভেতর অবস্থান করতেছে। এই তিনটা বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকা যাবে, সেই কথা বলতেছে প্রমাণের মধ্যে। এটাই আমার প্রমাণ করতে হবে, সোজা কথা। তাহলে আমরা বিশেষ নির্বাচন হিসেবে বলতেছি এ বি সি ডি বৃত্তের কেন্দ্র ও এ বি আর সি ডি ই এফ তিনটি পরস্পর সমান জ্যা এম এন পি এই তিনটা হলো এম এন পি এই তিনটা হলো মধ্যবিন্দু তিনটা জ্যা। আর প্রমাণ করতে হবে এম এন পি এরা সমবৃত্ত, একই বৃত্তের অংশ। এখন অঙ্কন করতে হবে আমার ওর থেকে এম, ওর থেকে এন, ওর থেকে পি, এগুলা যোগ করে দিলাম আমি। মধ্যবিন্দু কেন্দ্র থেকে মধ্যবিন্দুর দূরত্ব যোগ করে দিলাম। এগুলা কিন্তু তাহলে কি হয়ে গেল, একটা কথা মনে রাখো, কেন্দ্র থেকে যদি জ্যা এর উপর লম্ব আঁকি আমরা, লম্ব দূরত্বটা, সেই দূরত্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। এইটুকু অংশ আর এইটুকু অংশ সমান হয়ে গেল, এইটুকু অংশ আর এইটুকু অংশ সমান হয়ে গেল, এইটুকু অংশ এইটুকু অংশ সমান হয়ে গেল। কিন্তু কারণ আমরা লম্ব এঁকে ফেলেছি, লম্বগুলাকে কি বলে, এগুলা কিন্তু লম্ব হবে, কারণ মধ্যবিন্দুই আমরা এই এম তো মধ্যবিন্দুই বলেছি। সো আমরা বলতে পারবো যে এটা আসলে লম্ব দূরত্ব। এটা 90 ডিগ্রি হয়ে গেল, এটা 90 ডিগ্রি হয়ে গেল, এটা 90 ডিগ্রি হয়ে গেল। মানে বিপরীত ভাবে বলা যাবে দুইটা কথাই। আমরা যদি বলি এইটুকু আর এটুকু সমান, সেটা মধ্যবিন্দু বলে সমান। আর এটা লম্ব দূরত্ব, কারণ মধ্যবিন্দু থেকে কেন্দ্রের যে দূরত্ব সেটা তো লম্ব দূরত্বই হবে। এই কথাটা এখানে আবার ভালো করে বুঝি চলো। কথা বলতে যাই উল্টাপাল্টা বলতেছিলাম ওইখানে, এখানে যখন প্রমাণে দেখতেছি তখন ভালো করে বোঝানো যাবে। চলো বলি, দেখি কি করা যায়। যেহেতু এম হইল এ বি এর মধ্যবিন্দু আর ও এম, তাইলে কি হবে, ও এমটা কেন্দ্রগামী। এই দুইটা লজিক খেয়াল করার চেষ্টা করো। যেহেতু এম হইল এ বির মধ্যবিন্দু, জ্যা এর মধ্যবিন্দু, আর ও হইল কেন্দ্র, কেন্দ্র আর জ্যা এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশটা অবশ্যই লম্বই হবে, কারণ কেন্দ্র থেকে জ্যা এর উপর অঙ্কিত লম্বটাই শুধু জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করতে পারে। তার মানে ও এমটা উল্টা করে বললে অবশ্যই, যেহেতু মধ্যবিন্দুর সাথে ও বিন্দুর সংযোগ রেখা এটা, এটা অবশ্যই লম্ব না হইলে এ বিটারে সমদ্বিখণ্ডিত করতে পারতো না। তো এই কথাটা বলে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ব্যাসভিন্ন যে কোনো জ্যায়ের উপর মধ্যবিন্দু সংযোগ রেখে ওই জ্যায়ের উপর লম্ব আর ওই জায়গাটাকে সমদ্বিখণ্ডিত করে। এই জিনিসটা লিখে তুমি বলতে পারো যে ও এমটা হলো এ বির উপর লম্ব। একই রকম ভাবে ও এন হইলো এটার উপর লম্ব, ওপি হইলো এটার উপর লম্ব, সিডির উপর লম্ব। তাইলে আমরা এখন আরেকটা কথা বলতে পারি, এই যে এই লম্ব তিনটা সমান কেন, এই লম্ব তিনটা সমান কেন, কেন্দ্র থেকে এই যে লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে এই যে লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে এই যে লম্ব দূরত্ব, এটা তিনটাই সমান। এটার কারণ হলো আমরা জানি সমান জ্যাগুলা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। এই দূরত্বটাই তো এইটা, এই জ্যায়ের এ বি জ্যায়ের দূরত্বটাই তো ও এম। এ বি জ্যায়ের দূরত্ব ও এম, এইটার দূরত্ব ও এন, এইটার দূরত্ব ওপি। যেহেতু এরা তিনটাই সমান, তাই এদের লম্ব দূরত্ব গুলা যে অবশ্যই সমান হবে। যে তিনটা সমান হলে এদের দূরত্ব সমান হবে। এই যে আমরা বলতে পারি বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই জন্য এরা তিনটা সমান। এই একটা দুইটা তিনটা, এরা তিনটাও সমান। এখন এরা তিনটা যদি সমান হয়ে যায় তাহলে তুমি বুঝতেই পারতেছ, ও কে কেন্দ্র করে ও এম বলো, ও এন বলো, ও পি বলো, একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকে ফেললে ওই বৃত্তের ভিতরই এই এম পি পি আর এন এরা তিনজনই ওই বৃত্তের মধ্যেই থাকবে। কারণ এই ব্যাসার্ধ তো সব তিনটারই সমান হয়ে গেছে, তিনটা দূরত্ব সমান না। সো এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকলে অবশ্যই এরা এই তিনটা বিন্দু সমবৃত্ত হবে। সো প্রমাণিত। চলো আমরা
ব্যাসের দুই প্রান্ত থেকে এর বিপরীত দিকে দুটি সমান জ্যা অঙ্কন করলে এরা সমান্তরাল হয়। আমার যে ব্যাস এবি তার দুই প্রান্ত থেকে বিপরীত দিকে, দুই প্রান্ত থেকে একই দিকে আঁকা যাবে না। এই যে ব্যাস আমি দেখাচ্ছি, ব্যাসটা খেয়াল করো। এই ব্যাসের দুই প্রান্ত থেকে, এই যে একটা প্রান্ত, এই যে একটা প্রান্ত, বিপরীত দিক মানে হলো একটা এই দিকে যাবে আর একটা ওই দিকে যাবে। কখনোই একই দিকে যাবে না। একই দিক মানে হলো তুমি এটা ওই দিকে টানছো, এটা ওই দিকে টানছো, একই দিকে না, তাইলে এই উপপাদ্য থাকবে না। বলছে যে বিপরীত দিকে তুমি যদি এইটা এরকম একটা জ্যা, এরকম একটা জ্যা আঁকো, বলা হয়েছে দুইটা যদি সমান হয়, জ্যা দুইটা এ বি আর এই বি সি এর দুইটা যদি সমান হয় তাইলে এরা সমান্তরাল হবে, মানে এই দুইটা সমান্তরাল হইতে বাধ্য হবে, সেটা তোমার প্রমাণ করতে হবে। দেখাও যে দেখাতে হবে যে ব্যাসের দুই প্রান্ত থেকে বিপরীত বিন্দু বিপরীত দিকে দুটি সমান জ্যা অঙ্কন করলে তারা সমান্তরাল হবে। তোমার একটু ভালো করে সাধারণ নির্বাচন আরেকটু লেখা উচিত, এখানে যতটুকু লেখা রয়েছে তার থেকে একটু বেশি লেখা উচিত। তোমার বলা উচিত যে এখানে বলে দিছে এডি আর সিবি পরস্পরের বিপরীত। দিকে অবস্থিত। আরো বলা উচিত যে তোমাকে বলে দিছে দুটি সমান জ্যা, সমান জ্যা মানে কি এডি আর সিডি এরাও সমান, এই দুইটা সমান বলে দিছে। এরপরে তোমার প্রমাণ করতে হবে কথাটারে ম্যাথমেটিক্যালি যদি লিখি যে এডি সমান্তরাল সিবি, এটা প্রমাণ করতে হবে তোমার। চলো এই সাধারণ নির্বাচনে এতটুকু কথা লিখবা তোমরা। দেখার পরে অঙ্কনে চলে আসি। অঙ্কন হলো ও থেকে এডি আর বিসি এর উপর যথাক্রমে দুইটা লম্ব আঁকছি, ও এম লম্ব আর ও এন লম্ব এঁকে দিয়েছি। খেয়াল করো এটা কিন্তু জ্যা ছিল, দুইটা জ্যা এর উপর কেন্দ্র থেকে লম্ব আঁকলে যে অবশ্যই জ্যাটাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করে ফেলবে। লম্বটা ছেদ বিন্দুটা, এই যে বিন্দুটা এম বিন্দুটা, আর এন বিন্দুটাও এটার মধ্যবিন্দু হয়ে যাবে। আচ্ছা ওটা নিয়ে আমরা পরে কথা বলি। চলো আমরা পরের অংশটায় চলে যাই, প্রমাণে আসি। দুইটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানে আমি তোমাকে একটু সমকোণী ত্রিভুজটা একটু রং করে দেখাই। এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই যে আমরা লাল সবুজের বাংলাদেশ বানাচ্ছি, দেখো এই তো এই যে দুটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলা হচ্ছে। এই দুটা সমকোণী ত্রিভুজ কেন বলা হলো, কারণ এই যে লম্ব আর এই যে লম্ব আঁকা হয়েছে না দুইটা, এই কোণটা আর ওই কোণটা তো 90 ডিগ্রি কোণ। এখন তোমাকে বলা হচ্ছে এই দুটার মধ্যে এই দুইটা বাহু সমান, ও এ আর ও বি তো অবশ্যই সমান, কারণ এরা বৃত্তের ব্যাসার্ধ, দুইটাই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা এরপরে এটা কল্পনা লেখার দরকার নাই, কল্পনা না, বৃত্তের ব্যাসার্ধ লিখবা, বৃত্তের ব্যাসার্ধ। সাইড নোট এটা দিবা। এরপরে এবং দিয়া আমরা বলতে পারি ও এম আর ও এন সমান, ও এম আর ও এন সমান। এটার কারণ কি? এইটার কারণ হলো এই যে জ্যা দুইটা ছিল তারা কেমন ছিল, তারা কিন্তু সমান ছিল। আমরা জানি বৃত্তের সমান জ্যা পরস্পরের থেকে মানে কেন্দ্র থেকে কি হবে, সমদূরবর্তী হবে। তার মানে এই যে ও এন যে দূরত্ব আর ও এন যে দূরত্ব এই দুটো সমান হবে, কারণ সমান জ্যা। তাহলে আমার বলতে হবে, তুমি উপপাদ্যটা বলে দিতে পারো বৃত্তের সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, যেহেতু এ ডি আর সিবি এরা সমান জ্যা, তাই আমরা বলতে পারি এই কথাটা। আচ্ছা এই কথাটা না বললাম, সাইড নোটটাও তোমরা লিখে নাও তোমাদের মতো করে। যদি এই দুইটা জিনিস সমান হয়ে যায় আর এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে দেখো সমকোণী ত্রিভুজটার এই যে এটা ছিল অতিভুজটা, দুইটা অতিভুজ সমান হয়ে গেছে আর একটা বাহু সমান হয়ে গেছে। অতিভুজ বাহু উপপাদ্য অনুযায়ী দুইটা ত্রিভুজ আসলে কি হবে, সর্বে সম হবে।
এই দুটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে দেখো এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি, আর এই যে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, এরাও সমান। এই দুটা জিনিস বাদে বাকি যে একটা কোণ রইলো এই কোণটা আর এই কোণটা এরাও সমান। তার মানে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান কোণ। তার মানে এম এ ও আর হলো ও বি এন এরাও সমান। আর একটু ভালো করে বললে এইখান থেকে যদি একবারে বলি এই কোণটা আর এই কোণটা এরাও সমান বলাই যায়। খুব সুন্দর করে বলে ফেললাম যে বি এ ডি আর এ বি সি এরাও সমান। এখন একটু খেয়াল করে দেখো, এই যে এ বি হলো একটা রেখা যেটার দুই পাশে এ ডি আর হলো বিসি দুটা রেখা গেছে, আর এই যে কোণ দুটা যে দুটা আমরা সমান বলতেছি এরা কিন্তু এ বি ছেদকের মধ্যেই আছে, এ বি ছেদক থেকেই তৈরি হয়েছে। তাইলে আমরা বলতে পারি যেহেতু এ ডি আর বিসি সমান এবং এ বি তাদের ছেদক, আরো আমরা পাইছি যে এই বি এ ডি আর এ বি সি কোণও সমান, তার মানে এরা একান্তর কোণ বলেই সমান। আর একান্তর কোণগুলো সমান হয় তখনই যখন রেখা দুটা সমান্তরাল রেখা হয়, আর এ বি দুটা সমান্তরাল রেখার যদি ছেদক হয় তখনই একান্তর কোণগুলো সৃষ্টি হয় আর সমান হয়। তো আমরা এই কোণ দুটা সমান হওয়াতে বুঝে গেলাম এই বাহু দুটা আসলে পরস্পরের সমান্তরাল না হলে এটা সম্ভব ছিল না। একটু চিন্তা করে দেখো, এই যে বাহুটা এইটা আর এইটা যদি সমান্তরাল না হয়ে এরকম অসমান্তরাল হইতো তাহলে কিন্তু এই বিচ্ছেদকটার সাথে এই কোণটা আর এই কোণটা সমান হইতো না, সমান্তরাল হইলেই শুধু এটা সম্ভব। তো আমরা এখন এইটুকু লিখে ফেললাম। এরপর আমরা বলে দিলাম ছেদকের উভয় পাশের একান্তর কোণগুলো সমান হওয়াতে আমরা বলতে পারি রেখাদ্বয় সমান্তরাল। তার মানে এ ডি আর বিসি এরাও সমান্তরাল। 4 নম্বর উপপাদ্যটা দেখি চলো। দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে বিপরীত দিকে দুটি সমান্তরাল যে আঁকলে এরা সমান হবে। এখন কথাটা উল্টা, আগের প্রমাণটার উল্টা বলতেছে যে এই যে দুইটা এরা সমান্তরালই আছে। তোমার প্রমাণ করতে হবে যে দৈর্ঘ্যটা সমান। আগের বার দৈর্ঘ্য সমান দিয়ে দিছিল, এটা সমান্তরাল প্রমাণ করছিল, এটা উল্টাটা এখন করব। কেন্দ্র থেকে আমরা এই যে এটা লম্ব আঁকছি দুইটা, আর কিছু করি নাই, বাস শেষ। প্রমাণে চলে যাই। দেখো এই যে আমার সেই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে এইবার বলতে পারি আমরা প্রথমেই এটা আর এটা সমান, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। এরপরে আরেকটা কথা আমরা বলতে পারি যেহেতু লম্ব আঁকছি আমরা, দেখো এইটুকু লম্ব যেহেতু আঁকছি কেন্দ্র থেকে, লম্বটা কিন্তু আমার কি বলে লম্বটা কিন্তু জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। তাই এ এম আর বি এন সমান। এই যে এ এম আর এই বি এন এই দুটা সমান হবে এই দুটা ত্রিভুজের মধ্যে। দুটা ত্রিভুজ আগে সুন্দর করে আঁকি। দেখো এই যে এ এম আর এই যে বি এন, এই ত্রিভুজের কি এইটা চিন্তা করে দেখো তো। এটা হলো অতিভুজ আর এটা হলো একটা বাহু, এটা হলো একটা অতিভুজ এই ত্রিভুজটার, আর এটা হলো একটা বাহু। এই বাহুগুলা সমান কেন আমরা বলতেছি? আমরা একটা কথা জানি যে দুইটা সমান্তরাল জ্যা, এটা কিন্তু দুইটা সমান্তরাল বলে দিছে, দুইটা সমান্তরাল জ্যা কিন্তু কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তুমি খেয়াল করে দেখো, তুমি বৃত্তের ভিতর যতগুলো জ্যা আঁকার চেষ্টা করো না কেন, এই যে একটা জ্যা এই যে একটা জ্যা, দুটো যদি সমান্তরাল হয় তাহলে কেন্দ্র থেকে এটার দূরত্ব আর ওটার দূরত্ব অবশ্যই সমান হবে। একই রকম ভাবে এখানে আমরা যেটা প্রমাণ করবো সেটা কিন্তু দুইটা সমান্তরাল যে আঁকলে এরা সমান হবে। এইখানে আমরা এইটা সমান করে এটা যদি বলতে পারি তাইলেও কিন্তু এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা যায়। এইখানে কিছু একটা ভুল লেখা রয়েছে আমার মনে হচ্ছে, তারাও তো হ্যাঁ এখানে জিনিসটা উল্টা লেখা রয়েছে। ও এম ও না, এটা প্রমাণ করা যাবে, অন্যভাবে প্রমাণ করা যাবে। দেখো আগে ত্রিভুজ দুটো রাখি আমি।
সরি, আমি এখানে যে সিস্টেম প্রমাণ করেছি অন্যভাবে প্রমাণ করার চেষ্টা করতেছিলাম। এখানে যা লেখা আছে ওইটা দিয়ে করি, চলো। একই উপপাদ্য তুমি অনেকভাবে প্রমাণ করতে পারো, কোনো সমস্যা নাই। দেখো এখানে বলা হইতেছে যে এই যে এ ও এম আর বি ও এন, এই যে লাল আর নীল দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে এই দুইটা সমান। এই দুটো সমান হওয়ার কারণটা কি? এই দুটো সমান হওয়ার কারণ হলো বৃত্তের ব্যাসার্ধ এরা। এখানে কল্পনা লেখার দরকার নাই, এটা বৃত্তের ব্যাসার্ধ লিখে ফেলো। এরপর এম আর বি এন সমান, বলা হইতেছে এই দুটা সমান। এরপর দেখো এই দুটা কেন সমান? যদি এ বি আর হলো বিসি দুটা যদি সমান্তরাল হয়, তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই কোণ দুটা সমান, এই কথাটা আসলে বলা যাবে না। এখানে একটা কথা বলতে হবে, সেটা হলো, এটা তো কোনো লজিক্যাল কথা না এই কথাটা। আমি যেটা বলতে পারি সেটা হলো, যেহেতু এটা আর এটা সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল, তাই আমাদের এই কোণটা আর এই কোণটাও সমান। মানে যেহেতু এডি আর বিসি সমান্তরাল, অ্যাঙ্গেল আমরা বলতে পারি যে বি এডি, অথবা বি এডি না বললে ত্রিভুজের আন্ডারে বলি, এডি আর বিসি সমান্তরাল এবং এবি তাদের ছেদক। এই কথাটা ভুল আছে, এখানে প্রিন্টে ভুল উঠেছে। যাই হোক, এর জন্য কষ্ট হচ্ছিল যেটা বুঝতে, প্রমাণ করাতে। এখন ও এ ডি, এই কোণটা আর এই কোণটাও সমান হবে, অ্যাঙ্গেল ও বি এন। এখন দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা কোণ সমান পাইছি, আর অতিভুজ দুটো সমান পাইছি। সমকোণী ত্রিভুজের একটা কোণ সমান পাইছি, আরো একটা কোণও সমান পাইছি। দেখো সমকোণী ত্রিভুজও দরকার নাই এখানে, কারণ এই দুটা কোণ আসলে একটার কি বলে বিপরীত কোণ। বিপরীত কোণ দুটা একটা সমান হয়, এই কারণে আমরা বলতে পারি এই কোণ দুটো সমান, যে বি ও এন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এম ও এ। এটা খেয়াল করে দেখো, এই রেখাটা এমনি চলে গেলে এইটা আর এটা সমান হয়, আর এইটা আর এটা সমান হয়। এটা কিন্তু আমরা আগেই জানি। তো আমরা এইটা আর এটাকে সমান বলতে পারি। এখানে দুইটা কোণ সমান পাইছি একটা ত্রিভুজের মধ্যে, এই দুটা ত্রিভুজের মধ্যে লাল আর নীল দুটা যে ত্রিভুজ আঁকছিলাম ওই দুটার মধ্যে দুইটা কোণ সমান পাইছি, আর একটা বাহু সমান পাইছি। তার মানে এই দুইটা ত্রিভুজ অবশ্যই সর্বেসম। তার মানে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ সর্বেসম। সর্বেসম যদি হয়ে যায় থাকে, বা কনগ্রুয়েন্ট যদি হয়ে যায় থাকে, তাহলে এখন আমরা বলতে পারি OM is equal to ON। মানে এই ত্রিভুজের এইটা OM, এই যে লম্বটা আর এই ত্রিভুজের লম্বটা, এই দুটাই কিন্তু সমান। এখন দেখো যদি এই দুটা দূরত্ব সমান হয়ে যায় থাকে OM আর ON, তাইলে আমরা বলতে পারি কেন্দ্র থেকে এই যে দুইটা সমদূরবর্তী, কথাটা খেয়াল করো, কেন্দ্র থেকে যে দুইটা সমদূরবর্তী, এটা প্রমাণ হয়ে গেল কিন্তু OM যদি ON এর সমান হয়ে যায়। যদি এই দুটা সমানই হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি AD is equal to BC। সমদূরবর্তী যে দুইটা যে আছে তারা তো অবশ্যই সমান হবে, উল্টা করে বলতে হবে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে সমান হয়। আচ্ছা, এই উপপাদ্যটার মধ্যে এইটুকটা ভুল আছে, এইটুকটা মুছে নাও। আমরা কখনোই AM আর BN কে সরাসরি সমান বলে দিতে পারতেছি না, কোনো লজিক ছাড়া। সো বেটার হয় আমরা যদি এইভাবে প্রমাণ করি, যদি বলি সমকোণী ত্রিভুজ দুটার মধ্যে এই অতিভুজ সমান, আর হলো এই বিপরীত কোণ দুটা সমান, আর এই একান্তর কোণ দুটা সমান, কারণ এরা সমান্তরাল বলে দেওয়া হয়েছে পরস্পরের।
তো তুমি বলে দিতে পারবা এটা অতিভুজ বাহু উপপাদ্য না, দুইটা কোণ আর একটা বাহু সমান হওয়াতে এরা সর্বেসম হয়ে গেছে। আসলে তিনটা কোণই বলা যায় সমান, কারণ এরা কিন্তু সমকোণী ত্রিভুজ ছিল। সো ওভারঅল এরপরে আমরা এই তো দুইটা সর্বেসম করার পরে এইটা আর এটা সমান হওয়াতে বলে দিলাম যে কেন্দ্র থেকে সমদূরবর্তী দুইটা জ্যাই সমদূরবর্তী, তাই দুইটা জ্যা পরস্পর সমান। লাস্ট আমরা যেটা দেখব সেটা হলো বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে বৃহত্তম জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। দুইটা জ্যা যদি আঁকি আমরা এ বি আর সিডি, দুইটা জ্যা আঁকলাম, বলা হইতেছে বৃহত্তম জ্যাটা ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের বেশি কাছে অবস্থান করতেছে। মানে জ্যা যত ছোট হব তত কেন্দ্র থেকে দূরে হব, আর যত কাজ বড় হব জ্যাটা ততই কেন্দ্রের কাছে হবে, সেটা প্রমাণ করতে হবে। এখন যদি আমি এই সব দিয়ে প্রমাণ করতে চাই তাহলে বুঝতেই পারতেছো ও থেকে এ বি জ্যায়ের দূরত্বটা হলো ও ই, আর ও থেকে সিডি জ্যায়ের লম্ব দূরত্বটা হলো ও এফ। এখন আমার প্রমাণ করতে হবে যে ও এফটা বেশি দূরে আর ও ইটা কম দূরে, মানে ও এফটা বড় আর ও ইটা ছোট। অঙ্কন করতেছি আমরা, এটা যোগ করে দাও, ও এ আর ও সি এটা যোগ করে দাও। এখন আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে কিছু কম্পারিজন করি। দেখো প্রথমে ও ই লম্ব এ বি আর ও এফ লম্ব সিডি, এটা যদি হয়ে যায় তাহলে আমরা কেন্দ্র থেকে লম্ব আঁকছি, যে এর উপর লম্বটাকে সমদ্বিখণ্ডিত করবে, তাই আমরা বলতে পারি এই হলো এ বির অর্ধেক আর সি এফ হলো সিডির অর্ধেক। পাশে লিখে দিলাম এই কথাটা, কেন্দ্র থেকে যে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে দেয়। কিন্তু আমরা জানি এ বি আর সিডির মধ্যে এ বিটা হলো বড় আর এ সিডিটা হলো ছোট, মানে বলে দিছি দুইটা ভিন্ন জ্যা, দুইটা জ্যায়ের মধ্যে একটা বৃহত্তম জ্যা থাকবে, একটা ক্ষুদ্রতম থাকবে, তার মানে আমরা আঁকছি এইভাবেই। তো আকার অনুযায়ী এ বি আর সিডির মধ্যে এ বিটা বড় আর সিডিটা ছোট, যেহেতু এইটা ছোট আর এটা বড়, তাহলে আমরা বলতে পারি দেখো হাফ এ বিও আর হাফ সিডির থেকে ছোট, তার মানে হলো এই এ বিটা এই সিডিটার থেকে বড়, সরি এ ইটা সি এফ এর থেকে বড়। এ বি যেহেতু সিডির থেকে বড় তাই এদের অর্ধেক, দুই পাশ থেকে অর্ধেক অর্ধেক চিন্তা করলে এই অর্ধেক আর ওই অর্ধেকও সমান, সরি বড় হবে, এই অর্ধেকটা এই অর্ধেকের থেকে বড় হবে। কথাটা এখনো ঠিক হলো না, এই অর্ধেকটা ওই অর্ধেক থেকে বড় হবে। এখন ঠিক আছে, মানে সিডি এর অর্ধেকটা যা আসবে এ বি এর অর্ধেকটা যা আসবে এ বি এর অর্ধেকটাই বড় আসবে। এখন ত্রিভুজ ও এ ই, ত্রিভুজ ও এ ই আর ত্রিভুজ ও সি এফ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা সমকোণী ত্রিভুজ যেহেতু পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, ও এ স্কয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর স্কয়ার আর ও সি স্কয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর স্কয়ার, দুইটা জায়গায় পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলাম। এখন দেখো খুব সুন্দর করে আমরা কিন্তু ও এ আর ও সি জানি সমান, কারণ এরা একই বৃত্তের কি ব্যাসার্ধ, এই দুইটা কিন্তু সমান। এখন আমি যদি বলি ও এ ও সি সমান, তাহলে আরেকটা কথা বলা যাবে, সেটা কি এই দুটার স্কয়ারও সমান হবে। দুটার স্কয়ার যদি সমান হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ও এ স্কয়ার মানে এটা বসাই দিলাম এখানে, আর ও সি স্কয়ার মানে এই অংশটা সেটাও বসাই দিলাম। এখন দেখো আমরা জানি কিন্তু এ ইটা সি এফ এর থেকে বড়, তাহলে এই স্কয়ারটাও সি এফ এর থেকে বড়, দুই পাশে স্কয়ার করে দিলাম। যদি এইটা এটার থেকে বড় হয়ে যায়, এই সমীকরণটার দিকে তাকাও খুব সুন্দর করে, এই সমীকরণটার দিকে তাকাও, তোমাদের এটা খুব ভালো মজার একটা ব্যাপার শিখাই এখানে। যদি একটা সংখ্যা বড় হয় প্লাস আরেকটা সংখ্যা ছোট হয়, এটা ইজিক্যাল টু যদি লিখতে চাই তাহলে একটা সংখ্যা হবে ছোট, ওই পাশে আরেকটা সংখ্যা হবে বড়। এখন তুমি যদি বুঝে ফেলো যে কোনো কারণে এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট, তাহলে তুমি এই সংখ্যাটা না জেনেও বলতে পারবা যে এটা হলো ছোট আর এটা হলো ওইটার থেকে বড়। মানে এটা হলো মনে করো ছোট ভাই এ নম্বর ভাই, এটা বি নম্বর ভাই, এটা সি ভাই, এটা ডি ভাই। নাম মনে করো এ নাম একজনের, বি নাম আরেকজনের, আরেকজনের নাম সি আর একজনের নাম ডি। যদি আমি বলি এ হইলো সি এর থেকে বড়, তাইলে অটোমেটিকলি বলতে পারবো বি হইলো ডি এর থেকে ছোট। যদি এদের যোগফলটা, দুইজনের বয়সের যোগফলটাকে এইভাবে লেখা যায়, তাহলে আমরা বলতে পারবো এই ভাই এই ভাইয়ের থেকে বড় হলে এই ভাই ওই ভাইয়ের থেকে ছোট হবে।
এই লজিকটা খুব ভালো করে খেয়াল করো, এই লজিকটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এ ই যেহেতু সি এফ এর থেকে বড়, তার মানে হলো এই ভাই বড়, এই ভাই হলো ছোট। তার মানে এটা যদি বড় হয়ে যায় থাকে, এটা যদি ছোট হয়ে যায় থাকে, তাহলে এই বাকি এটা অবশ্যই বড় হইতে হবে আর এটা অবশ্যই ছোট হইতে হবে। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল লজিক, তোমার মাথাটা ঠান্ডা করে বুঝতে হবে তোমার। আমরা যদি দুইটা জিনিসকে সমান করতে চাই, ছোট বড় মিলাই তো সমান করতে হবে। একটা বড় আরেকটা ছোট হইলে দুইটা জীবনও সমান হবে না যদি এই পাশে বড়টা আর এই পাশে ছোটটা দিয়ে ব্যালেন্স না করো। খেয়াল করে দেখো কথাটা, বড় আর ছোট যোগ করে যদি আরেকটা জিনিসের সমান করতে চাও, তাহলে বড়টা তো ছোট, এই পাশে ছোটটার থেকে অবশ্যই বড়, বাকিটুকু ব্যালেন্স করার জন্য অবশ্যই একটা বড় কিছু এখানে রাখতে হবে। তার মানে এইটা এটার থেকে বড় হওয়ার মানে হলো এইটা এটার থেকে ছোট। এটাই যোগ করে সবাইকে সমান করা সম্ভব, নাইলে সম্ভব না। যেহেতু এরা যোগ করার পর আমরা দেখলাম সমানই আছে, এই দুইটা যোগ অবস্থায় সমানই আছে, সমান চিহ্ন এটা। তা আবার আমরা জানি এইটা এই অংশটা এই অংশটার থেকে বড়, তাইলে এই অংশটা ওই অংশটার থেকে অবশ্যই ছোট হইতে হবে। এখানে কোনো ছোট, এটা এটা যেহেতু বড় তাই এটার সাথে কিছু ছোট অ্যাড করার পরে এই দুইটা সমান করা যাবে। আর এই পাশে এটা যেহেতু ছোট, তার মানে একটা বড় কিছু সংখ্যা যোগ করার পরে এই দুটো সমান হবে। ব্যাপারটাকে আমরা একটু সংখ্যা দিয়ে একটু ভালো করে বুঝাই, আরো ডেপথে যাই। ধরো এটা 7 আর এটা 3। এখন যদি বলো তুমি যে এইটা 3 অথবা এটা হলো 2, তাহলে অবশ্যই অপরটা কি হইতে হবে? অপরটা 2 এর থেকে বড় কিছু হইতে হবে দুইটাকে সমান করার জন্য। 7 আর 3 মিলা হয় 10, এখানে 10 বানাইতে হলে 8 লাগবে। তাইলে আমি যে কথাটা বলতেছিলাম, চিন্তা করে দেখো, এটা যেহেতু এটার থেকে বড়, তাই এইটাই 3টা 8 এর থেকে ছোট হবে। তো একই রকম ভাবে আমরা এখানে বলেছি এ ই যেহেতু সিএফ এর থেকে বড়, এ স্কয়ার সিএফ স্কয়ার থেকে বড়, তাই এইটা স্কয়ার ওইটা স্কয়ারের থেকে উল্টা হবে, ছোট হবে। তার মানে স্কয়ার যেহেতু ছোট, তার মানে ও ই ও এফ এর থেকে ছোট হবে, ও ই ও এফ এর থেকে ছোট হবে। তাই প্রমাণ শেষ হয়ে গেছে। কারণ আমরা বলছিলাম দূরত্বটা, এই দূরত্বটা কম, ও ইটা কম ও এফটা বেশি, সেটা প্রমাণ হয়ে গেছে। এটার জন্য আমাদের পিথাগোরাসের সূত্রের ইউজ লাগলো, খেয়াল রাখো কথাটা। আর এবং পাশাপাশি একটা খুবই মজার একটা লজিকের অ্যাপ্লিকেশন লাগলো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। যতক্ষণ তোমরা দেখলা, এর মধ্যে যা যা জিনিসপত্র এই প্রিন্টিং মিস্টেকের কারণে বুঝতে কষ্ট হয়েছে সেগুলো তোমরা কমেন্ট করে বলতে পারো, আমি হেল্প করবো আবার বুঝিয়ে দেওয়ার।